আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও বাচ্চা স্কুলে দিয়ে আসার পথে একটু নাস্তা নিয়ে এসেছিলাম। অনেক দিন বাহিরের নাস্তা খাই না, তাই ভাবলাম একটু কিছু খেয়ে নিই। এটা আমি বাচ্চাদের জন্য খুব সুন্দর করে একটা ফ্রাইড রাইস তৈরি করেছিলাম সকালের দিকে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য। অবশিষ্ট যে অংশটুকু ছিল সেটা আমি খেয়েছি। এই ভিডিওগুলো আমার বেশ কয়েকদিন আগের অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটু ভুনা খিচুড়ি আর সাথে একটু মরিচ কলা বা ভর্তা, যে কোনো কিছু হোক না, এগুলো খুবই ভালো লাগে খেতে। এটা আমি সুই শুটকি দিয়ে তৈরি করেছিলাম। আমার কাছে এই শুটকিটা খুবই ভালো লাগে। এটাকে আমি খুব ভালো করে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব, ধুয়ে হালকা একটু ছেঁচে নিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভুনা ভুনা করব। আর সাথে ছিল একটা ভর্তা, এটা হচ্ছে বরবটির ভর্তা, সাথে আমি চিংড়ি মাছও দিয়েছি। এই ভর্তাটা এভাবে করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, এটার টেস্ট আসলে অন্যরকম। এখানে আমি কিছু বরবটি, চিংড়ি মাছ, পেঁয়াজ, তারপর রসুন সব কিছু দিয়ে শুকনো মরিচ নিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে টেলে নিয়েছি। এভাবে টালার পরে আমি একটা বাটনা নিব, বা আপনারা চাইলে এটা পাটায়ও পিষে নিতে পারেন। আমার কাছে খুবই ঝামেলা লাগে, তাই আমি এভাবে বাটনার মধ্যে এটাকে খুব সুন্দর করে পিষে ফেলে এটা একদম খুব একটু মসৃণ হয়ে যায়, খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা একেবারে সম্পূর্ণভাবে রেডি। এখন আমি এতে দিয়ে নিব স্বাদ মতো লবণ, আর ফ্লেভারের জন্য ধনিয়া পাতা, আর সরিষার তেল। এগুলো দেওয়ার পরে দেখবেন এই ভর্তাটা একেবারে পারফেক্ট, আর এত মজা হয় এটা বলার মতো না। দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে একটা খিচুড়ি রান্না করেছি, সব ধরনের সবজিও দিয়েছি আমি এতে। এই মিক্সড সবজিটা আমার কাছে মনে হয় বাচ্চা বড় ছোট সবাই সপ্তাহে 1-2 দিন খাওয়া দরকার, কারণ এখানে আমি বিভিন্ন রকমের ডাল দিয়েছি। ডালে সব ধরনের প্রোটিন পাওয়া যায়, আর সবজি তো আমাদের সকলের জন্য খুবই বেশি ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমার এখন সবগুলো এখানে রেডি হয়ে গিয়েছে, খিচুড়ি, আর এটা শুটকি ভুনা, বরবটির ভর্তা, আর আমি সাথে ডিম ভাজি করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, এটা খেতে খুব বেশি মজা হয়েছিল। এরপর বিকালের দিকে আমি একটু ঘুরতে বাহিরে বের হয়েছিলাম। আমি এখানে নিয়েছিলাম ছোলা ভুনা আর চটপটি। এটা বাহিরের চটপটিটা আমার কাছে বেশ ভালো লাগে, আর যেহেতু ছোলা খাবো সাদা চা অবশ্যই থাকতে হবে। যেহেতু আমি কিছু গাছ লাগিয়েছি, আর যেহেতু গাছ লাগিয়েছি গাছের তো সেবা অবশ্যই করতে হবে। খুব সুন্দর করে যদি গাছের পরিচর্যা না করি সেক্ষেত্রে দেখা যাবে যে গাছগুলো অল্পতেই মরে যাবে, এগুলাকে টিকানো খুব কষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এখানে কয়েকদিনের পেঁয়াজের যে ছিলাগুলো ছিল সেগুলো আমি নিয়ে 2-3 দিনের মতো ভিজিয়ে রেখেছি। এরপর এটাকে আমি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিব। এতে কি হবে, এটা দিলে আপনার গাছের যেই পোকা থাকে বা যে পোকামাকড় এগুলো থাকবে সেগুলো ধ্বংস হয়ে যাবে, আপনার গাছকে আর নষ্ট করবে। যারা যারা গাছের যত্ন করতে চান, কিংবা যাদের গাছগুলো পোকামাকড় এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তারা এভাবে করতে পারেন। দেখেন এগুলো আমার সবগুলো ইনডোর গাছগুলো, এগুলোকে আমি এখন বেলকনিতে নিয়ে এসেছি। এখন আমি এখানে এই পানিটা দিয়ে নিব। আপনারা চাইলে স্প্রে করে নিতে পারেন, আমার কাছে যেহেতু স্প্রে ছিল না তাই আমি হাত দিয়ে নিচ্ছি। আমার এখানে অনেক ধরনের গাছ ছিল, তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলো খুবই সুন্দর আর সতেজ আছে। আপনারা চাইলে এভাবে করে গাছের পরিচর্যা করতে পারেন। বিভিন্ন ধরনের টিপস আমি শেয়ার করব, যদি আপনারা চেয়ে থাকেন। এভাবে করে গাছের যত্ন নিলে গাছগুলো ঘরের মধ্যেও খুব বেশি ভালো থাকবে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।